নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভারত পালস টিভিতে। আমি অলোক মণ্ডল। আজকের ভিডিওতে এমন এক ঘটনা আপনাদের জানাতে চলেছি যা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। বিদেশে তৈরি শেষ যুদ্ধজাহাজ আইএনএস তমাল এখন ভারতীয় নৌসেনার হাতে। কিন্তু এখানেই শেষ নয়, এখন থেকে ভারতের প্রতিটি রণতরী তৈরি হবে আমাদের ঘরের মাটিতেই। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। এই ভিডিওতে আমরা জানাবো আইএনএস তমাল আসলে কি, কেন এটি ভারতের শেষ বিদেশি যুদ্ধজাহাজ, ভারত কিভাবে হয়ে উঠছে আত্মনির্ভর নৌ শক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন তথ্য পাবেন যা মূলধারার মিডিয়াতেও নেই। ভিনদেশ নয়, ঘরের মাটিতেই তৈরি হবে রণতরী, ইন্দ্রের তলোয়ার। হাতে পেয়ে আত্মনির্ভর ভারতীয় নৌসেনা রাশিয়ার তৈরি ফ্রিগেট শ্রেণীর রণতরী আইএনএস তমাল হাতে পেয়েছে ভারতীয় নৌসেনা। বিদেশের মাটিতে তৈরি এটাই শেষ যুদ্ধজাহাজ যা বাহিনীর বহরে সামিল হলো বলে জানা গিয়েছে। কিভাবে রণতরী নির্মাণের সক্ষমতা অর্জন করলো নয়াদিল্লি? আর কোনো সুপার পাওয়ার দেশের দিকে তাকিয়ে থাকা নয়, যুদ্ধজাহাজের ক্ষেত্রে এবার পুরোপুরি স্বনির্ভরতা পেতে চলেছে ভারতীয় নৌসেনা। বাহিনীতে সামিল হওয়া আইএনএস তমাল হবে বিদেশের মাটিতে শেষ রণতরী। যুদ্ধজাহাজটিতে হাতে পেয়ে সগর্বে একথা ঘোষণা করল ভারতীয় নৌসেনা। তাদের ওই মন্তব্য গিয়ে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে তুমুল হইচই। আসুন জেনে নিই আইএনএস তমালের এক নজরে পরিচয়। চলতি বছরের 1 জুলাই রাশিয়ার কালিনিনগ্রাদে তৈরি আইএনএস তমালকে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়। পুরাণ মতে ইন্দ্রের তলোয়ারের নাম তমাল, সেই কারণে দেবরাজের প্রিয় হাতিয়ারটি সঙ্গে মিলিয়ে যুদ্ধজাহাজটির নাম রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। নৌসেনার বহরে অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটটি যুক্ত হওয়ায় তাদের শক্তি যে কয়েক গুণ বৃদ্ধি পেল তা বলাই বাহুল্য। এটি একটি স্টেলথ ফ্রিগেট যার ওজন 4035 টন, দৈর্ঘ্য প্রায় 125 মিটার আর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 56 কিলোমিটার। এর পাল্লা প্রায় 9000 কিলোমিটার, মানে ভারত মহাসাগরের বাইরে সহজেই টহল দিতে পারবে। তবে শুধু আকারেই নয়, শক্তির দিক থেকে এই যুদ্ধজাহাজ যেন এক চলমান দুর্গ। তমালের বিধ্বংসী রণসজ্জা। আইএনএস তমালের অস্ত্রভান্ডারে যা আছে তা শুনলে শত্রু কেঁপে উঠবে। আসুন জেনে নিই আইএনএস তমালের অস্ত্রভান্ডারে কি কি আছে। আইএনএস তমালে আছে 24টি উলম্ব উৎক্ষেপণ লঞ্চার, 8টি সুপারসনিক ব্রহ্মস মিসাইল, 2টি ধরনের ইগলা ক্ষেপণাস্ত্র, 5000 রাউন্ড পার মিনিট, একে 630 কামান, A109 বন্দুক যার পাল্লা 20 কিলোমিটার, এবং আছে 12টি রকেট লঞ্চার ও 2টি টর্পেডো টিউব, কমোবা 28 ও 31 হেলিকপ্টার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি স্টেলথ প্রযুক্তিতে তৈরি, তাই সহজে ধরা পড়বে না শত্রুর রাডারে। আত্মনির্ভর ভারতের যুদ্ধজাহাজের অভিযান ইতিহাস সম্পর্কে আমরা জেনে নেব। স্বাধীনতার পর যুদ্ধজাহাজ নির্মাণের তেমন দক্ষতা ছিল না ভারতের। তখন নির্ভর করতে হতো ব্রিটেন, সোভিয়েত ইউনিয়নের উপর। কিন্তু 1960 সালে প্রথম দেশীয় জাহাজ আইএনএস অজয় নির্মাণের মাধ্যমে শুরু হয় আত্মনির্ভরতার পথ চলা। তারপর থেকে ধাপে ধাপে ভারত এগিয়েছে। 1970-এর দশকে দেশীয় অংশীদারিত্ব ছিল মাত্র 15%, সেখান থেকে বেড়ে 2000 সালের পর কলকাতা ক্লাস জাহাজে তা বেড়ে দাঁড়ায় 59%-এ। বর্তমানে বিশাখাপত্তনম ও নীলগিরি ক্লাস জাহাজে দেশীয় উৎপাদন 75%-এর বেশি। এছাড়া নৌ নকশা অধিদপ্তর, ডিরেক্টরেট অফ ইন্ডিজেনাইজেশন এবং বেসরকারি খাতে রণতরী নির্মাণের অনুমতি দেয় সরকার। এরই ফলে আজকের এই সাফল্য। কেন আইএনএস তমালের শেষ বিদেশি যুদ্ধজাহাজ বলা হচ্ছে? প্রতিরক্ষা মন্ত্রকের মতে আইএনএস তমালই হবে শেষ বিদেশি যুদ্ধজাহাজ। 3টি রাশিয়ান ফ্রিগেটের মধ্যে প্রথম এটি, বাকি 2টি আইএনএস রিপোর্ট ও আইএনএস তাবাস্য ভারতের গোয়া শিপ ওয়ার্ডেই তৈরি হচ্ছে। এই বছরের মধ্যেই 9 থেকে 10টি দেশীয় যুদ্ধজাহাজ যোগ হবে ভারতীয় নৌ বহরে। এই ঘোষণার মানে একটাই, আর নয় ভরসা
বিদেশি সুপার পাওয়ারদের উপর ভারত নিজেই তৈরি করবে তার নৌসেনা ভরসা। এই পরিবর্তনের কৌশলগত গুরুত্ব বিশ্বে চীন, আমেরিকা, রাশিয়ার মতো শক্তিধর নৌসেনা দেশগুলির পাশে দাঁড়াতে চাইলে প্রয়োজন নিজস্ব প্রযুক্তি ও নির্মাণ ক্ষমতা। আর এই জায়গাতেই ভারত এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে। বিশেষজ্ঞদের মতে আত্মনির্ভর নৌশক্তির মাধ্যমে ভারত শুধু সমুদ্র পথে নিরাপত্তা নয় বরং জিওপলিটিক্যাল প্রভাব বাড়াবে। দর্শক বন্ধুরা, আইএনএস তমাল আমাদের ইতিহাসের শেষ বিদেশি যুদ্ধজাহাজ, আর সেখান থেকেই শুরু করে ভারতের নতুন সামরিক অধ্যায়। এখন থেকে সবকিছু হবে মেড ইন ইন্ডিয়া, তৈরি হবে ইন্দ্রের তলোয়ারের মতো ঘরোয়া রণতরী। আপনি যদি চান ভারত আরও শক্তিশালী হোক, আত্মনির্ভর হোক, তাহলে ভিডিওটি একটা লাইক দিন, কমেন্টে লিখুন জয় হিন্দ, জয় ভারতীয় নৌসেনা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসব আরেকটি নতুন দেশপ্রেম ভরা ভিডিও নিয়ে। ততক্ষণে বলি জয় হিন্দ, ভারত মাতার জয়।